ইরানের সাথে কোনো সমঝোতা বা যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ তখনই শেষ হবে যখন আত্মসমর্পণ করতে চাওয়ার কথাটাও ইরান বলতে পারবে না। তবে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। এদিকে ইরানের স্কুলে মিসাইল হামলা চালিয়ে ১৬৫ জন শিশুকে হত্যার জন্যও উল্টো ইরানের ওপরই দায় চাপালেন মার্কিন প্রেসিডেন্ট। ২৮ ফেব্রুয়ারি আচমকাই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম দিনেই হত্যা করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। ওই দিনই তেহরান সহ অন্যান্য অঞ্চলের পাশাপাশি দক্ষিণের মিনাব এলাকার একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় তারা। হত্যা করে অন্তত ১৬৫ শিশুকে। এ ঘটনা নাড়িয়ে দেয় গোটা বিশ্ব। তীব্র হয়ে ওঠে সমালোচনার ঝড়। কিন্তু ওই হামলার দায় এখন ইরানের উপরই চাপাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা মনে করি ইরানি ওই হামলা চালিয়েছে, কারণ তারা সঠিক স্থানে হামলা চালাতে পারে না। এটি ইরানি করেছে। শনিবার ফ্লোরিডায় এ দাবি করলেও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের গত ৪ মার্চের স্বীকারোক্তি, যে এলাকায় স্কুলটির অবস্থান সেখানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রই। লাল চিহ্নিত এলাকাগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে খোদ মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনেও উঠে এসেছে, স্কুলটিতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তাদের অনুসন্ধান বলছে, স্কুলটির পাশেই রয়েছে ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির একটি অফিস। ফলে ওই অফিসকে টার্গেটের পাশাপাশি আশপাশের ভবনেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শুধু স্কুলে হামলার বিষয়ই নয়, ইরানের সাথে সমঝোতা নিয়েও প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে। তার দাবি, যুক্তরাষ্ট্র নয় বরং ইরানই সমঝোতা চাইবে। ইরানকে রাশিয়া তথ্য দিয়ে সহযোগিতা করে থাকলেও খুব একটা লাভ হয়নি বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। গত সপ্তাহে ইরানে কি ঘটেছে তা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন ইরান খুব একটা ভালো করছে না। যদি তারা তথ্য পায়ও, তারপরও তা ইরানকে খুব বেশি সাহায্য করছে না। আমি বলতে চাচ্ছি, তারা অনেক কম ড্রোন পাঠাচ্ছে। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে। আমরা আত্মসমর্পণ করছি। আমার মনে হয় না একসময় এটি বলারও কেউ থাকবে। কুর্দিরা ইরানে প্রবেশ করে হামলা চালাক, এটি চান না বলেও দাবি ট্রাম্পের। বলেন, যুদ্ধকে আরও জটিল করতে চায় না যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, গাজার হামাসের মতোই ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও অস্ত্র নামিয়ে ফেলুক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন হুমকি ধামকির মাঝেই ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির হুঁশিয়ারি, খামেনিসহ শীর্ষ নেতা ও জনগণকে হত্যার বদলা নেয়ার। এজন্য ট্রাম্পকে চরম মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। একাধিক এক্স বার্তায় তিনি বলেন, আরব দেশগুলো তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো থেকে ইরানে হামলা বন্ধ করতে না পারলে ইরানই তা করবে। এই যুদ্ধে বেশ কয়েকজন মার্কিন সেনা আটক ও জেলে বন্দী রাখারও দাবি করেন লারিজানি। নূর মোহাম্মদ, স্টার নিউজ।